তাও রাখি। আচ্ছা, আমি মানে ম্যাগনেটের চ্যাপ্টারটা একটু বেসিক গুলা আইডিয়া দিয়ে দেই, কারণ কিছু আপলোড করা যায় এত সমস্যা কথা আছে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো। আমি আপলোড করিনি তো, দেখি। সো ফার্স্ট অফ অল হলো পার্মানেন্ট ম্যাগনেট। তো এখানে ম্যাগনেটের মোটামুটি বেসিক তো আইডিয়া আছে যে ম্যাগনেট কেমন দেখতে, হ্যান ত্যান এগুলো আপনারা জানেন। ইয়েস স্যার, ইয়েস স্যার। তো এখানে আমি একটু বুঝাই দিই হালকা করে, যেগুলো সহজ ওগুলা বেশি কথা বলবো না। তো ম্যাগনেটের মধ্যে দুইটা টাইপের ম্যাগনেট আছে, টু টাইপ অফ ম্যাগনেটস। ওয়ান টাইপ ইজ পার্মানেন্ট, হুইচ মিনস ইট ইজ অলওয়েজ ম্যাগনেটিক অ্যান্ড অ্যাট্রাক্টস আয়রন ইন ইটস ন্যাচারাল স্টেট। মানে নর্মাল অবস্থায় দেখা যাবে এটা আয়রনকে অ্যাট্রাক্ট করবে। আপনি যদি নর্মালি, আমরা যেগুলা বাসায় আমাদের কাছে পরিচিত যে ম্যাগনেট গুলা, ওগুলা হলো পার্মানেন্ট ম্যাগনেট। আচ্ছা, আরেকটা হলো আদার টাইপ ইজ দ্য ইলেকট্রোম্যাগনেট। কথাটার মধ্যে দেখেন ভাগ করলে আলাদা করতে পারবেন, ইলেকট্রো আর ম্যাগনেট দুইটা ওয়ার্ড থেকে আসছে। তার মানে কি, ইলেকট্রো কথাটা ইলেকট্রিসিটি দিয়ে যে ম্যাগনেট। হ্যাঁ, ইলেকট্রিসিটি দিয়ে যে ম্যাগনেটটা সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট, হুইচ ইজ ক্রিয়েটেড বাই দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। আপনারা হয়তো অনেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন, ঠিক আছে। নেটের অবস্থা জানি না, ভিডিও চালাইতে পারবো কিনা। আহ তো নেট এখন স্যার মোটামুটি ভালো আছে। নেট ভালো স্যার, আছে। স্যার স্যার ম্যাগনেট ইউটিউব তো চ্যাপ্টারটা চলে অনেক স্যার। ভিডিও দেখছে স্যার। স্যার হুম। ম্যাগনেট অনেক কষ্ট করে বুঝছি ভিডিও দেখে। ও আচ্ছা, বুঝছেন আবার। আচ্ছা দেখি আমি ইলেকট্রো ম্যাগনেটটা দেখানো যায় কিনা। স্যার মিটিং এ আইডি পাসওয়ার্ড দিয়ে দেন স্যার, যারা কম্পিউটারে জয়েন করবে যারা পারবেন। ওরে বাপরে, সাউন্ড অনেক, এটার সাউন্ড ইয়া করা টাফ। স্যার মিটিং এর আইডি পাসওয়ার্ড আপনারা কেউ দিতে পারতেছেন না আমার এখানে? দাঁড়ান, তাহলে আমার আবার এখান থেকে নতুন মিটিং এ অনেক ঝামেলা। তো কিছু অ্যাড করছে, সেটিংস কই গেল? আপনারা কেউ দিতে পারবেন? আমি এখানে দেওয়াটা টাফ হয়ে গেছে আমার জন্য। এখান থেকে ইয়া শো করতেছে না, আমাকে সব অফ করতে হবে তাহলে। উম, স্যার আমি দিতে পারবো স্যার, দিচ্ছি। এটা কি? স্যার আমি স্যার ইরফান। একটু, হ্যাঁ, কি? স্যার আমি স্যার। আচ্ছা, পিকের ভয়েস এরকম কেন? স্যার ফোনে এমন লাগছে। আচ্ছা, মনে হচ্ছে ঘুমাইতেছেন। স্যার পাঠাইতেছি স্যার, খালি ভিপিএন আছে অন করতে বসা। ভিপিএন হতে স্যার পাঁচ হ্যাঁ, মিনিট পাঠাই দিছি, খালি ভিপিএন লাগবো। ওই যে সবারই ভিপিএন এর ইস্যু। আচ্ছা, স্যার স্যার ভিপিএন না স্যার থাকলে স্যার মেসেঞ্জারে পাঠাই দিন কানেক্টিং দেখায় স্যার। হুম, ভিপিএন ছাড়া স্যার দুই মেসেজ। মিনিট লাগবে, ভিপিএন অন হইতেছে। আমি আপনাদের লিংক দিছি কিভাবে জানেন? আমি ফার্স্ট আমার ল্যাপটপে, কেউ বলেন তো একটু, অনুভব ছাড়া অন্য বি সেকশনের যারা আছেন, এ সেকশনে মোটামুটি সবাই এটা নিয়ে আমি অনেক পেঁচাইছি সবাইকে ক্লাসের মধ্যে, সবার মোটামুটি আইডিয়া আছে। আর মাথা ঘামানো চ্যাপ্টার। হ্যাঁ, মাথা ঘামাইতে হবে একটু। এর কোশ্চেনটা কি? আমি বলছি যে অ্যাটমের মধ্যে কি কি থাকে, আগে এটা বলেন। স্যার আপনি তো আমার প্রোটন ক্লাস, নিউট্রন হ্যাঁ, ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা জিনিস থাকে। ওকে, ইলেকট্রন। এখন কথা হলো সবচেয়ে সেন্টারে কোনটা থাকে? নিউট্রন আর স্যার, প্রোটন। হুম, স্যার তাহলে নিউট্রন নিউট্রন। আর নিউট্রন। আচ্ছা, নিউট্রনের কাজ কি? স্যার নেগেটিভ চার্জ, স্যার রিপালশন। নিউট্রন নেগেটিভ চার্জ। না, ইয়েস নিউট্রন স্যার। স্যার নো চার্জ। নো নিউট্রন চার্জ। হলো নো চার্জ। আর কি নো চার্জ। আরে মনে রাখা তো সহজ, এই যে নিউট্রন মানে নিউট্রাল, নিউট্রন মানে হলো ইয়েস নিউট্রাল, স্যার। যেটার মধ্যে কোনো চার্জ থাকে না। ঠিক আছে, এখন এগুলা বুঝাটাই এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, কারণ এটা ইলেকট্রিসিটির সাথে জিনিস তো। আচ্ছা, এখন আহ কোনগুলাতে ফ্রি ইলেকট্রন থাকে, কোনগুলাতে ফ্রি আচ্ছা, আর সবচেয়ে বাইরে সেন্টারে থাকে কোনটা? নিউ নিউট্রন, আরেকটা স্যার কে থাকে? নিউট্রন। নিউট্রন আর প্রোটন। আচ্ছা, নিউট্রনের স্যার কাজটা কি প্রোটন। কেউ বলতে পারবেন? নিউট্রনের কাজ কেউ বলতে পারলেন না তো, কাজটা নো আমার চার্জ জানা। স্যার, কোনো কাজ তো স্যার নাই স্যার। আচ্ছা, তাহলে আপনার জানায় ভুল আছে। অন্য কেউ, দেখি নিউট্রনের কাজ কি। স্যার ম্যাস ধরে রাখে একটা অ্যাটমের। উম, স্যার স্যার আমি বলতে পারবো স্যার। না, আপনি না, আপনি না, আপনি জানেন, বাকিরা বলেন। আহ
আপনি জানেন আমি এটা ক্লাসে বলছি, গাধাগুলো ভুলে গেছে অলরেডি। কেউ বলতে পারবেন? আর কেউ নাই? স্যার বলা যান। আচ্ছা, নিউট্রনের স্যার কাজ ম্যাথ হলো, ধরে রাখি স্যার, এটা হয় নাই। আচ্ছা অনুভব বলেন শুনি, কি বলবেন নিউট্রনের কাজ? হ্যাঁ স্যার, একটা নিউট্রনের কাজ হলো স্যার অ্যাটমের যে স্যার এনার্জি স্যার সেটা বাইন্ড করে একসাথে রাখে স্যার। আপনি আবার বেশি জান গিয়া, আপনার আপনার মানে ভার্সিটি লেভেলে যান না, ঠিক আছে? আপনার নিয়ে বিপদ। আর স্যার, এনার্জি লেভেলে পর্যন্ত যাইতে বলি নাই। এনার্জি স্যার, এনার্জি বুঝতে অনেক কঠিন আছে, এনার্জি এত সহজ জিনিস না আমাদের জন্য, অ্যাটলিস্ট এই 9-10 লেভেলে, এইট তো নাইন স্যার টেন নিউক্লিয়াসের মধ্যে ব্যালেন্স রাখে। আপনি আবার বেশি, এখন বেশি জানলে স্যার ম্যাথ উম, এই যে প্রোটন স্যার গুলো ম্যাথ আছে ধরে না রাখে। স্যার, একটা, আচ্ছা আপনারা আমাকে একটু বলেন, ধরেন আমি যদি একটা সোডিয়ামের কথা চিন্তা করি, যে সিম্পলি সোডিয়াম, সোডিয়ামের মধ্যে কয়টা প্রোটন কয়টা ইলেকট্রন থাকে বলেন? সোডিয়ামের মধ্যে কয়টা প্রোটন 11 কয়টা ইলেকট্রন থাকে? ইলেকট্রনস, 11 প্রোটন, হুম, 11 স্যার 28। 11টা প্রোটন। স্যার সোডিয়াম 11 স্যার। ইয়েস স্যার, 11 কেন? 11 স্যার, সোডিয়ামের 11 ম্যাস ইলেকট্রন হলো, প্রোটন। সোডিয়ামের ম্যাস এই কারণেই হলো 11। হ্যাঁ, আর এটার অ্যাটমিক 11, নাম্বার ইয়েস কত? 11 স্যার। অ্যাটমিক নাম্বার 11। এগুলো জানতে হবে। 11, তো ইয়েস স্যার এখন মনে আছে। 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকবে, ভালো কথা। এখন 11টা প্রোটন একটা ইলেকট্রন যদি থাকে, তো এদের কাজ কি? প্রোটন গুলার কাজ, প্রোটন গুলা থাকবে মাঝখানে আর ইলেকট্রন গুলা থাকবে বাইরের দিকে। ইয়েস স্যার। এখন প্রোটন গুলা, এই যে প্রোটন, এখানে তো একটা দুইটা প্রোটন না, কয়টা প্রোটন আছে? 11টা, 11টা। ঠিক না? প্রোটন গুলা কি সেম চার্জের না? ইয়েস পজিটিভ স্যার। চার্জ না? মাথায় কখনো আসে পজিটিভ চার্জ গুলা যে ভিতরে আছে, এরা থাকতেছে কিভাবে? এদেরকে আটকায় রাখতেছে কে? এদেরকে যেই জিনিসটা আটকায় রাখতেছে স্যার সেটাই নিউট্রন। হলো নিউট্রন। এটা স্যার নিউট্রনের কাজ স্যার হলো, নিউট্রন। স্ট্যাবিলাইজ করা। না, নিউটনের কাজ হলো প্রোটন গুলা যাতে একটা আরেকটাকে রিপালস করে ওখান থেকে সরে না যায়, একটা বাইন্ডিং ফোর্স। ইটস আ কাইন্ড অফ গ্লু টাইপের। আঠা দিয়ে যেমন আমরা অনেকগুলো জিনিসকে জোড়া দেই, নিউট্রনের কাজ হলো এই গ্লু এর কাজের মতো করা, গ্লু টাইপের আঠা, সোজা ও কথা। It's- স্যার। এটা স্যার হলো রিপালসিভ বাইন্ড করে ফোর্স। রাখে। আর অনুভব যেটা বলতেছে এটা আরো কঠিন করে, মানে আরেকটু আপার লেভেলের জন্য, যে এনার্জি, যেই এনার্জি গুলাকে বাইন্ড করে একটা জায়গায় কনফাইন করে রাখা, আটকায় রাখা, এটাই হলো এটার কাজ, আর কিছু না। ঠিক আছে, সোজা কথা। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটার কাজ কি, যে তাহলে আপনি বলবেন বাইন্ড করে রাখা। কাকে বাইন্ড করে রাখা? নিউট্রনের কাজ হলো স্যার প্রোটন প্রোটন। গুলোকে বাইন্ড করে রাখা। কারণ কি, নাহলে ওগুলো তো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ গুলো একটা একটা রিপালস করতে পারতো, রিপালস করে দূরে সরে যেতে পারতো, এই জন্য ওরা এই কাজটা করে। বুঝতে পারছি? ইয়েস। এটা একদম সিম্পল কথা, এর চেয়ে কঠিন করে বলতে পারতাম, কঠিন করে বলে লাভ নেই, বোঝানো যাবে না। আর ইলেকট্রন, আচ্ছা, এখন বাইরের দিকে থাকে কে? ইলেকট্রন গুলা থাকে, ঠিক আছে? এখন ইলেকট্রন যে থাকতেছে, ইলেকট্রন সারাদিন কিভাবে ঘুরে? ইলেকট্রনের মুভমেন্ট কিরকম কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? স্যার অরবিট করে স্যার, অরবিট। অরবিট করে? ইয়েস স্যার, অরবিটটা অরবিট করে। কিভাবে? মানে অরবিটটা স্যার কিভাবে? চারপাশে স্যার ঘোরা স্যার, এইটা কি স্যার অরবিট? হ্যাঁ, চারপাশে ঘোরা, এটা অরবিট, ঠিক আছে। কিন্তু আগে মানুষজন ভাবতো কি এটা একদম সার্কুলার ওয়েতে অরবিট করতেছে, এরকম ইলেকট্রনটা এরকম সার্কুলার ওয়েতে অরবিট করে। পরে দেখা গেল আসলে এটা পুরোপুরি সার্কুলার ওয়েতে অরবিট করে না, এটা অরবিট করে এরকম ঘুরা পেঁচা, এরকম যখন মন চায় যেখানে। এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড। কি বলা হয়? ইলেকট্রন ক্লাউড। এই ওয়ার্ডটা আপনারা কখনো শুনেন নাই মনে হয়, ইয়েস শুনছেন কেউ? স্যার ইলেকট্রন শেলস বলে স্যার, মানে স্যার চারপাশে যে তো ঘোরাটা রিজিয়নটা। না, কিন্তু স্যার ফ্রি ইলেকট্রন থাকে স্যার। রাস্তাটাকে, হ্যাঁ, এইটার নাম হলো এই যে গোল গোল রিং এর মতো, আপনারা যেটা গত বছর শিখছেন, এগুলাকে আপনারা গত বছর যে অনুযায়ী শিখছেন ওটাকে ইলেকট্রন স্যার শুনতে বলতে। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পান না? স্যার শেল বলে, শেল। হ্যাঁ, শেল বলে না বা স্যার অরবিট। অরবিটও বলে, হ্যাঁ দুইটাই আছে। আহ মুতাদির কথাটাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, দুইজনেরটাই ঠিক আছে। ঠিক আছে, এটা শেল ওকে বলে। স্যার। আবার আরেকটা নাম কি? অরবিট বলে। অরবিট মানে কি? যে রাস্তায় ওরা ঘোরাফেরা করে। কিন্তু জি স্যার। পরবর্তীতে দেখা গেল আসলে এইটাও পুরোপুরি ঠিক না, ওরা সারাদিন এই রাস্তায় ঘোরাঘুরি, এরকম রাউন্ড বা সার্কুলার ওয়েতে ঘুরবে এরকম কোনো কথা নাই। ওদের ঘোরাঘুরি ওদের মুডের উপর ডিপেন্ড করে। ওরা যদি মনে করে সোজা ঘুরবে, বাঁকা ঘুরবে, এমনে ঘুরবে, যেমনে ইচ্ছা ঘুরতে পারে। এই যে ওদের স্যার ঘোরাঘুরি রাস্তা। আচ্ছা, ইলেকট্রন ক্লাউড জিনিসটা কি? ক্লাউড কথাটা মানে কি? মেঘ না?
ঠিক আছে? মেঘ কি সবসময় এক জায়গায় থাকে? বিভিন্ন জায়গায় নো মুভ স্যার। না স্যার। অনেকটা এরকম। তো ইলেকট্রন ক্লাউডের সাথে কেন এটা তুলনা করলো, এটার রিজনটা কি? সেটা হলো যে মেইন কাহিনী হলো ইলেকট্রন গুলো তো ইচ্ছা মতো ঘুরতেছে যে কোনো জায়গায়। ওদেরকে যখন ওই ইলেকট্রন মাইক্রোস্কোপ এগুলো দিয়ে দেখছে, এদের রাস্তাগুলো ট্রেস করছে এরকম। ওদের দেখছে কি এরা এরকম ঘুরে এক একটা জায়গায়, এরকম ডট ডটের মতো এরকম জায়গায় জায়গায় ঘুরতেছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে ওরা পরবর্তীতে যেহেতু এটা একটা ক্লাউডের মতো ফর্ম করে, এই জন্য এটার নাম দিচ্ছে ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে? মেঘের সাথে তুলনা করছে, যেহেতু এটা ইচ্ছা মতো ঘুরতে পারে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতে নিছিলাম যে কোনগুলা ইলেকট্রিসিটি ফ্লো করবে, এটা আমরা কিভাবে বুঝবো, কোন ক্রাইটেরিয়া দিয়ে বুঝবো কোনগুলোর মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হবে কোনগুলোতে হবে না? এটা কেউ জানেন? ফ্রি ইলেকট্রন থাকে, এটা অনুভব একটু আগে বলছিল যে ফ্রি স্যার ইলেকট্রন। কোশ্চেনটা কি একটু আবার বলবেন? কোনগুলা ইলেকট্রিসিটি ফ্লো করবে, যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে। কি থাকবে? যাদের মধ্যে দোজ ফ্রি এলিমেন্ট, ইলেকট্রন। সেমি কন্ডাক্টরস। এই কন্ডাক্টর, না না, রুবি এটা অন্য। এলিমেন্টস হ্যাভ ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রন যদি থাকে, এখন কাদের কাছে ফ্রি ইলেকট্রন থাকে এটা কোশ্চেন আসে না মাথার মধ্যে? ফ্রি ইলেকট্রন থাকে কাদের? হ্যাঁ স্যার। মেটাল। মেটাল কোনগুলা? ও যেগুলো আমরা ন্যাচারালি দেখি সব সময়, যেমন ফেরাস, নিকেল, কপার। ও হ্যাঁ, সরি স্যার, সরি স্যার, স্যার ভুল করে স্যার। ওটা স্যার অলমোস্ট ফ্রি ইলেকট্রন হবে, সেমি কন্ডাক্টর। আজকে আমার এটা একটু প্যারা দিতেছে কেন? 5 মিনিট পরে রিয়েলাইজেশন ঢুকছে। কি? স্যার, এসব দাগ কেন? সরি সরি, আমার এটা প্রবলেম করতেছে আজকে, ও বুঝলাম না। আচ্ছা। এই যে ফ্রি ইলেকট্রন যাদের থাকবে তাদের, এখন আমরা কি স্যার মেটাল। মেটাল, হ্যাঁ, পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্ট গুলা চিনি কিনা, নাম জানি? কয়জন নাম বলতে পারবেন গ্রুপ 1 এর এলিমেন্ট গুলা বা গ্রুপ 2 এর এলিমেন্ট গুলা? জানেন কেউ? না জানলে লিখে রাখেন। গ্রুপ 1, এটা একটা কবিতার মতো আছে, হাই লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে, মনে রাখার জন্য। স্যার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, হ্যাঁ, সেসিয়াম, ফ্র্যাঙ্কিয়াম। সেসিয়াম না, সিজিয়াম। হাই লিনা কে রুবি আমার সাজাবে ফ্রান্সে, এটা মনে রাখার জন্য আর কি, কবিতার মতো। হাই, H ফর হলো হাইড্রোজেন, হাইড্রোজেন এটা সবাই জানেন। Li লিথিয়াম। সোডিয়ামের নামটা এটা কেন, এটার নাম হলো ন্যাট্রিয়াম, ল্যাটিন ওয়ার্ড, পরে সোডিয়াম হয়েছে। ল্যাটিনা। আমরা এই যে অনেক সময় সোডা খাই না, সোডিয়াম, ওটার মধ্যে সোডিয়ামের হ্যাঁ স্যার। এলিমেন্ট থাকে। তারপরে আপনারা বেকিং ইয়েস স্যার সোডার নাম অনেক। শুনছেন, ঠিক আছে? এগুলা। কে হলো ক্যালিয়াম, ক্যালানি মৌল বলি আমি এটা। পটাশিয়াম। হ্যাঁ, ক্যালিয়াম। এটার একটা নাম হলো মানে মেইন নাম আমরা চিনি হলো পটাশিয়াম। পটাশিয়াম, কিন্তু নাম হলো ক্যালিয়াম। ক্যালিয়াম কি শব্দ? এটাও ল্যাটিন, ল্যাটিন। ল্যাটিন। আরবি, লি। আরবিতে হলো রুবিডিয়াম, রুবি। আর এটা এত হলো সুন্দর সুন্দর নাম। সিজিয়াম, আর এটা হলো ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম। স্যার এই লাস্টের তিনটা স্যার ইউজ কি? কোনটা? সিজিয়াম, ফ্রান্সিয়াম অনেক রিয়েক্টিভ স্যার এগুলা। মানে সিজিয়াম আমি তেমন একটা ইউজ করতে দেখি নাই। সিজিয়াম রেডিও অ্যাক্টিভ অনেক। ও। স্যার আর নিউক্লিয়ার স্যার, বম বানাতে। না থাম, রুবিডিয়াম সবগুলো, আর ফ্রাঙ্কিয়াম স্যার। এটা হলো ড্রিলিং করতে কাজে লাগে সিজিয়ামটা, হ্যাঁ, আর ভ্যাকুয়াম স্যার টিউব এগুলাতে। রুবিডিয়াম আর ফ্রাঙ্কিয়াম। রুবিডিয়াম এটার ইউজ আমিও দেখিনি। কি রে ভাই, আরেকজন এতক্ষণে জয়েন করছে। আচ্ছা, এগুলো একটু নামগুলো মুখস্থ রাখবেন। আর হাইড্রোজেনকে কেউ কেউ নামটা হাইড্রোজেনিয়ামও বলতো আগে, ঠিক আছে? তো এই জন্য নামের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, কেউ খেয়াল করছেন? কেউ কিন্তু স্যার বললেন না। আম। সবগুলোর নামের শেষে আম আম। থাকবে। আম যদি থাকে, এই আম, যেটা, সেগুলাকে আমরা কি নাম দিব? মেটাল, কমনলি। ও। আনকমন কিছু কিছু আছে, কমনলি আমরা এগুলাকে মেটাল বলবো। বুঝাতে পারছি কিনা?
এগুলা কিন্তু ইয়েস লাগে স্যার। জানতে হবে। পরে 9 10 9-এ কিন্তু আপনাদের অনেক কিছু আছে এগুলা রিলেটেড, তখন কোনটা মেটাল কোনটা নন মেটাল না চিনলে বিপদে পড়বেন। আচ্ছা, এটা কি তুলছেন সবাই? আনকমন গুলো কি কি? আনকমন গুলো লিখতেছি আমি, আগে কমন গুলো শেষ করি তারপরে আনকমনে যাই। আপনি লাভ দিয়ে। স্যার স্যার হ্যাঁ বলেন। তাই এটা কি জাস্ট গ্রুপ ওয়ান ছিল না? হ্যাঁ, গ্রুপ 1 গ্রুপ 2 লিখি নাই, এখন লিখবো। স্যার গ্রুপ ওয়ানে কি স্যার আনকমনও আছে স্যার? না, এগুলো কমন। স্যার যেমন আনকমন কোনটা স্যার? বলতেছি, আগে কমন গুলা শেষ করি, কমন গুলাই তো জানেন না, আগে কমন গুলা চাই না, তারপরে না আনকমন জানবেন। আমরা পরের পেজে যাই। হ্যাঁ, এটা তোলা হয়েছে। স্যার স্যার ওই ইয়েস স্যার। হাইড্রোজেনের ওই বাংলা নামটা কি স্যার? ওই যে সময় নাকি স্যার? ওই যে অম্লজান। না না ও না স্যার, ওই যে তাহলে মানে পাশে যে স্যার ওই মনে রাখার জন্য যে ও শব্দটা লিখছেন। সময় না, হাই হাই হাই। সরি, আজকে আমার হাই, পেন আচ্ছা। অনেক ঝামেলা করতেছে। হাই লিনাকে, কবিতাটা হলো হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। উইয়ার্ড একটু, কিন্তু মনে থাকে। আমি আর প্রেডিক্টেবল তো আপনার মুখস্থ রাখার মানে রাখলে ভালো, এটা কাজে দেয়। আউ, কি রে ভাই, কারা এটা জয়েন করতেই পারতেছে না? সোহমও জয়েন করতে পারেনি। ওকে, লিখছেন? স্যার প্রায় শেষ। ওকে। ইয়েস স্যার। বাকি বাকি আছে কারো? আচ্ছা। ওকে, তাহলে আমি নেক্সট পেজে চলে যাই। এখন লিখবো হলো গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 2 কোনটা? এটার কবিতাটা অনেক মজার। এটা হলো বিরিয়ানি, মোগলাই, ও হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আগে বলেছিলেন। হুম, কাবাব। এই 3টা জানলেই চলে, বাকি আছে আরো। কাবাব সরিয়ে বাটিতে রাখো, কতগুলা লিখবো না, আমরা শুধু আপাতত এই 3টা জানলেই চলবে। বিই, মোগলাই হলো এমজি, কাবাব হলো স্যার সি। ক্যালসিয়াম। হ্যাঁ, আজকে হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ। আমার পেন ভালো ঝামেলা করতেছে। বিরিয়ানি, এটা হলো বেরিলিয়াম। বেরিলিয়াম। হুম। এমজি তো আপনারা জানেনই, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। এগুলার নামের শেষে দেখছেন আম আছে, এটা হলো ক্যালসিয়াম। স্যার স্যার ইউএম থাকলে স্যার না, আপনি বলুন স্যার মেটাল, এটা স্যার মেটাল না? এগুলো মেটাল, কিন্তু আগেরটা ছিল, আগেরটা হলো গ্রুপ 1-এর যেগুলো ওগুলোকে বলে আর্থ মেটাল। ঠিক আছে, আর্থ মেটাল। তো কারো পৃথিবীতে পাওয়া যায়। হ্যাঁ, নর্মালি পাওয়া যায় আর্থে। স্যার প্রথমটার নাম কি স্যার? বেন? বেরিলিয়াম, বেরিলিয়াম। BERYLLIUM, বেরিলিয়াম। বেরিনিয়াম। বেরিলিয়াম, ডাবল এল। ইয়েস স্যার। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ান লেখা ফেলছি, আম লাস্টে। তারপর ক্যালসিয়াম। এই কটা জানলেই চলবে। এরপরে আরেকটা হলো গ্রুপ 13 আছে। গ্রুপ 13-এর খুব পপুলার একটা হলো অ্যালুমিনিয়াম, এটার নাম হলো এল। এলটাই স্মল লেটারে, এগুলোর সাথে সাথে লিখতে হয়, মানে ফাঁকা না দিয়ে। স্যার। হুম, বলেন। স্যার ব্রিটিশ ইংলিশে স্যার অ্যালুমিনিয়াম, স্যার অ্যালুমিনিয়াম, কিন্তু স্যার আমেরিকান ইংলিশে অ্যালুমিনিয়াম রে স্যার অ্যালুমিনিয়াম বানায় কেন? কি বানায়? স্যার এই যে স্যার স্যার মানে ব্রিটিশ এন এর ইংলিশে পরে যে স্যার স্যার আই, অ্যালুমিনিয়াম স্যার হলো এটা রিমুভ অ্যালুমিনিয়াম, করে দেন। আর আমেরিকান ইংলিশে স্যার অ্যালুমিনিয়াম স্যার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনা বলে? স্যার আই রিমুভ করে দেন। স্যার লাস্টের আইটা স্যার রিমুভ করে দেন। স্যার স্যার রুবিডিয়ামের স্যার ইয়ো কি স্যার, শর্ট ফর্ম কি? আরবি। আরবি। আইডিয়া আইডিয়া নেই এটা আর সম্পর্কে। স্যার ক্যালিয়াম? ক্যালিয়াম হলো ক্যালিয়াম। পটাশিয়ামের কে। ওকে স্যার। আচ্ছা। আর স্যার ফ্রান্সিয়াম এফার? হ্যাঁ, ইয়েস। মানে স্যার আপনার গ্রুপ টু তে স্যার মাত্র তিনটা কেন?
আরো স্যার আছে, গ্রুপ না 13 না, কে স্যার? আরো আছে, আমি গ্রুপ টু তে বাকিগুলা টোটাল দেইনি। 6টা। হ্যাঁ, আচ্ছা টোটাল স্যার। 6টা। বিরিয়ানি, মোগলাই, কাবাব, শরিয়া, পাটিয়ালি, স্ট্রনশিয়াম আছে, তারপরে আহ স্যার ব্যারিয়াম রাদার, ব্যারিয়াম। স্টেডিয়াম। হ্যাঁ, আর স্যার রাদারফোর্ডিয়াম। স্ট্রন্টিয়াম। স্ট্রনশিয়াম, হ্যাঁ, What? স্ট্রনটিয়াম, স্ট্রনশিয়াম বলে। ঠিক আছে, ব্যারিয়াম আর সরি আর রাদারফোর্ডিয়াম, এই কয়টা রাদারফোর্ডের নামে আসছে। রাদারফোর্ডের মডেল আপনারা গতবার ড্র করছিলেন মনে হয়, ওই স্যার রেডিয়ামও রাদারফোর্ডের। আছে। হ্যাঁ, রাদারফোর্ডের নাম অনুযায়ী রাদারফোর্ডিয়াম। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে যাব এইগুলার মধ্যে দেখা যায় কি ফ্রি ইলেকট্রন থাকে। এই জন্য আমার মাউস এটার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন আনকমন, যেগুলো আনকমন গুলোর মধ্যে কয়েকটা হলো, এগুলাকে বলা হয় ট্রানজিশন মেটাল। কি বলা হয়? স্যার ট্রানজিশন। এগুলো কি সেমিকন্ডাক্টর? না, সেমিকন্ডাক্টর হলো গ্রুপ 614 এ আছে। কার্বন, গ্রুপ সিলিকন, 14। সিলিকন, সিলিকন হলো সেমিকন্ডাক্টর। এখনকার সব জিনিসে দেখবেন সিলিকন ইউজ করে। ডেট। কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর হলো পার্থক্য এটাই, কন্ডাক্টরে হলো মানে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন থাকে, বাট সেমিকন্ডাক্টরে ওইটাকে ফ্রি বানাইতে হয় জোর করে। নর্মালি মানে হিট আর টেম্পারেচার দিয়ে, মানে হিট দিয়ে বা টেম্পারেচার দিয়ে ওটাকে আর কি ইলেকট্রনটাকে ফ্রি করা লাগে, মুভ করানো লাগে জোর করে। আচ্ছা, আপনারা যেমন ফোর্স পড়তে করে চান না, স্যার ক্লাসরুম হ্যাঁ, থেকে বের করতে আপনারা হয়। যখন হ্যাঁ যেমন স্যার। পড়তে চাইতেছেন না, এই কারণে আপনাকে বাপ মা খালি করতেছে "এই পড় পড়", ওইরকম আর কি, জোর করে পড়ানো। ওই, স্যার কার্বন গ্রুপ বলে। হ্যাঁ, কার্বন গ্রুপ ওগুলা, কার্বন, সিলিকন। ওইটার ওটার ইয়াটাও মজা, কলিকাতা সিল্ক দিয়ে গেলে স্বর্ণ পাবে। হ্যাঁ, এগুলা। যাই হোক, ট্রানজিশন মেটাল, ট্রানজিশন মেটাল কোনগুলা? এটার অনেকগুলা আছে, আমি সবগুলা লিখবো না। এটার মধ্যে সবচেয়ে পপুলার যেটা ফেকোনি, হ্যাঁ, বা ফেনিকো কোঅপারেশন মনে রাখতে পারেন। ফেরাস। স্যার এটা হলো ফিন। ফেরাম, এটা হলো কোবাল্ট। ঠিক আছে, কোবাল্ট, COBALT। আর এটা স্যার নিকেল। হ্যাঁ, নিকেল, এটা সবচেয়ে পপুলার। নিকেলটা হলো এই সবগুলোর মধ্যে মোটামুটি সস্তা, কম দামি। এবং অনেক সময় আপনারা অনেক রিয়াকশনেই দেখবেন নিকেল টিকেল ইউজ করেন সুবিধার জন্য, যাতে খরচ কমে যায়। স্যার স্যার এই তো তিনটা তো স্যার পাশাপাশি স্যার, 26, 27, 28। হ্যাঁ, এটা পাশাপাশি 27, 28, 29। আর কপার না আছে। না স্যার, না না না, ভুল 26 হয়েছে। না স্যার। এই, নিকেল তো 29 না, কপার হলো 29। হ্যাঁ কপার, স্যার, স্যার 26, 27, 28। কপারটাও লিখে রাখেন, হ্যাঁ। ও, স্যার জার্মানিয়াম। 26, হ্যাঁ, 26, 27, 28, এবার ঠিক আছে। ফেরাস, কপার, নিকেল, জার্মানিয়াম স্যার কপার। 80। এরপর হলো জিঙ্ক আছে, লাস্টে হলো জিঙ্ক আছে, বাট জিঙ্কটা মেটালিক শো করে। ও, আপনারা এটা একটু লিখে রাখেন, জিঙ্কও মেটাল শো করে। জিঙ্ক, ZN ফর জিঙ্ক। কিন্তু স্যার জিন তো স্যার কি? নামটা স্যার আজব, স্যার আম নেই। না, আম নাই। হ্যাঁ, স্যার সি ওর ফোর বোঝা যাচ্ছে না। কোবাল্ট, কোবাল্ট। কোবাল্ট। স্যার এগুলোর স্পেশালিটি কি? এগুলাও মেটাল, এগুলার নামের শেষে আম নাই, কিন্তু এগুলাও মেটালিক প্রপার্টি শো করে। আচ্ছা ঠিক আছে, স্যার। আপনারা স্যার গতবার, ঝামেলা হয়ে গেল। স্যার তাইলে কি স্যার অরাম মানে স্যার এই গোল্ড এগুলো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাও আছে, অরাম আছে, আর্জেন্টাম আছে, এগুলাও আছে, এগুলাও মেটাল। অরাম কি স্যার গোল্ড, এখন তো সবই মেটাল হচ্ছে স্যার। আর্জেন্টানিয়াম। Wow. হ্যাঁ, কি? আর্জেন্টাম কি জানেন কেউ? আর্জেন্টাম কি? হ্যাঁ স্যার। আর্জেন্টিনা জি কিন্তু আবার। স্যার। ইয়েস স্যার। এটা হলো কি মেসি। সিলভার, সিলভার। হ্যাঁ, আর এটা কি গোল্ড। ইয়েস স্যার। আহ, বাবারে, অনেক কিছু বলে ফেলছি। এখন এগুলার আপনারা গত বছর কি এই যে 1s2, 2s2 এগুলো শিখছিলেন? 2p6, 3s2, 3p6, এগুলো গত বছর করছিলেন না স্যার, না? কি বলেন? হ্যাঁ স্যার। আমার মনে স্যার নাই। এসপিডিএ। SPDF করেন নাই গতবার? স্যার পড়েছি স্যার, ও স্যার ভুলে গিয়েছে। আমাদের করাই নাই, তোমাদেরকে করাইছে। আচ্ছা করিয়েছিল স্যার। আচ্ছা। আচ্ছা, SPDF সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। SPDF, আচ্ছা,
এস অরবিটাল, এগুলোর নাম হলো অরবিটাল। এক একটা অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। আচ্ছা, এগুলার কাজ কি কেউ জানেন? এসপিডিএফ এর মানে কি রিপ্রেজেন্ট করে? স্যার অরবিট, স্যার কোনটা কি হবে স্যার বের করা স্যার। এটা ইলেকট্রন কনফিগারেশনের জন্য ইউজ করে, ঠিক আছে, কিন্তু এটা হলো ইলেকট্রন গুলা কোথায় কি শেপে ঘুরতেছে, কোনোটা ঘুরে সার্কুলার শেপ, ওইটার জন্য নাম হলো এস অরবিটাল, ঠিক আছে। পি অরবিটাল হলো এরকম এরকম ভাবে যে ইলেকট্রন গুলা ঘুরে, ওগুলার জন্য নাম, ইনফিনিটি। ওগুলা হলো পি অরবিটাল বলে, ঠিক আছে। আবার ডি অরবিটাল থ্রি ডাইমেনশনাল আরেকবার শেপের দিকে বলতে স্যার, চলে যায়। হ্যাঁ, স্যার আরেকবার এস বলতেন মানে স্যার কি প্লিজ। স্যার? মানে স্যার গোল হ্যাঁ, সার্কুলার বুঝায় আর কি। স্যার এই না নামগুলো স্পেয়ার? স্যার কিভাবে দিয়েছে স্যার? স্যার এস অরবিটালের কাজ কি স্যার? স্যার এগুলার কাজে আমরা না যাই, এগুলার কাজে গেলে আমার পুরা ইন্টারমিডিয়েটের টপিক বোঝানো লাগবে এখন, ঠিক স্যার আছে। স্যার টু দি পাওয়ার n+1 কি জানি ছিল স্যার, এটা সূত্র স্যার স্যার, প্রত্যেকটা না, অরবিটালের জানি স্যার আমাদের কত কত আপাতত ইলেকট্রন এতটুকু জানতে থাকবে। হবে স্যার, এইটা জানলেই চলবে আমাদের আপাতত। এই নাম্বার গুলা লিখে রাখেন, নাম্বার গুলাও দেখেন সুন্দর করে আছে। এস, এটার মধ্যে দুইটাই হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে, দুইটা। এস এ হাইয়েস্ট ইলেকট্রন, এটা দিয়ে কি বুঝাইতেছি, হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে। তারপরে পি তেও হাইয়েস্ট ইলেকট্রন থাকবে 6টা, এটাতে 10টা, এটাতে 14টা। এগুলো করতে আসছে, এগুলো মনে হয় আপনাদের ইন্টারমিডিয়েটে শিখাবে, কারণ এগুলো তখন আবার কোয়ান্টাম থিওরি আছে, তো কোয়ান্টাম থিওরির সাথে এগুলো হ্যাঁ। রিলেটেড, তো এই কারণে আমি এগুলো আচ্ছা স্যার পড়াইতে পারতেছি এইগুলোর না। সাথে ম্যাগনেটের সম্পর্ক কি স্যার? কি এগুলোর সাথে? এটার সাথে স্যার ম্যাগনেটের সম্পর্ক কি? এটার সাথে ম্যাগনেটের হায় সম্পর্ক হায়। কি? এটার, আপনি যে একটা এলিমেন্টে ফ্রি ইলেকট্রন কয়টা, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি বুঝবেন ওইটা ইলেকট্রিসিটি প্রডিউস করতে, মানে ইলেকট্রন ফ্লো করবে নাকি করবে না, ঠিক আছে। আমি একটু স্যার পরে একটা যেগুলোতে এক্সাম্পল। স্যার বেশি থাকবে স্যার, যেগুলোতে বেশি থাকবে স্যার সেগুলোই স্যার করতে পারবে না স্যার। না, এরকম কোনো কথা নেই, এখানে ভুল কনসেপ্ট আছে। তাহলে স্যার আমি আজকে আপাতত এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে পরশুদিন আমরা এটা নিয়ে আলোচনা করব, পুরাটা লেকচার দিব যে এই অরবিটাল গুলো, কারণ অনেকেই গত বছর বলতেছেন পড়েন নাই, তো তাদের ক্ষেত্রে পুরো আমার জিনিসটা বোঝানো লাগবে যে একটা ইলেকট্রন কনফিগারেশন কিভাবে লিখতে হয়। আপনি যদি এটা না লিখতে পারেন, আপনি কোনো এলিমেন্ট বুঝবেনই না যে ওটা ইলেকট্রিসিটি ফ্লো করবে কি করবে না, ঠিক আছে। এটা কালকে বুঝো, পরশুদিন। আজকে কি বার? আজকে মঙ্গলবার, ইয়া সোমবার না? মানডে, সোমবার। সোমবার স্যার।